আবু উবাইদা বাংলাদেশের একজন তথাকথিত ইসলামিক সিঙ্গার। একসময় ইসলামিক নাশিদ গেয়ে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কিন্তু আজ তিনি সেই জনপ্রিয়তাকে পুঁজি করে পা বাড়িয়েছেন এক ভিন্ন পথে। একসময় যার নাম শুনলে হৃদয়ে এক পশলা প্রশান্তি বয়ে যেত, গভীর মমতায় ভরা যার কণ্ঠ আমাদের শোনাতো আল্লাহর মাহাত্ম্য আর সাইয়্যিদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথা। আমরা তার সেই হৃদয় প্রশান্তকারী গজলগুলো থেকে আত্মার খোরাক খুঁজে পেতাম। কিন্তু সেই স্নিগ্ধ শান্ত আবু উবাইদা আজ ভ্রান্ত পথের পথিক। বর্তমানে আবু উবাইদা আমাদের সামনে এক অন্য রূপে আবির্ভূত, যিনি এখন ইসলামিক নাশিদ শিল্পী হওয়ার চেয়ে নায়ক হওয়ার স্বপ্নেই বেশি বিভোর। হৃদয় জয় করার সেই কণ্ঠ এখন ঢাকা পড়ে গেছে ভারী বাদ্যযন্ত্র আর মিউজিকের ঝংকারে। ইসলামী সঙ্গীতের যে গাম্ভীর্য আর পবিত্রতা ছিল তা আজ বিসর্জিত হয়েছে সস্তা মিউজিক ভিডিওর চটকে। তিনি এখন গায়ক থেকে নায়ক হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। তার গানে এখন আর আধ্যাত্মিকতা নেই, আছে কেবল মিউজিক বিশিষ্ট আধুনিকতার এক অদ্ভুত নেশা। আর এখানে আমাদের প্রশ্ন জাগে, যিনি একদিন আমাদের হৃদয়ে প্রশান্তি দিতেন, তিনি আজ কেন আমাদের কানে মিউজিকের বিষ ঢেলে দিচ্ছেন? কেন তার কাছে শিল্পী মানে এখন কেবল ক্যামেরার সামনে নায়কোচিত অভিনয়? আবু উবাইদার এই রূপান্তর কেবল সুরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার আদর্শিক ভিত্তিও আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ। একদিকে তিনি আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে ছবি দিয়ে নিজেকে অত্যন্ত ধর্মপ্রাণ ও আলেম ভক্ত হিসেবে জাহির করেন, আর অন্যদিকে আলেমদের আদর্শকে পদদলিত করে হারাম মিউজিক আর সস্তা বিনোদনে মত্ত হন। এমনকি গত নির্বাচনের আগে আল্লামা মামুনুল হককে নিয়ে অতিরিক্ত ফ্যান্টাসি এবং মিউজিক মিশ্রিত গান গিয়ে তিনি তার সকল অডিয়েন্স ও ভক্তদের এক প্রকার জোর করেই সেই হারাম মিউজিকের বিষ গিলিয়েছেন। আলেমদের ইমোশনকে পুঁজি করে এই মিউজিককে হালাল করার এই দৃষ্টতা তিনি দেখিয়েছেন স্রেফ সস্তা জনপ্রিয়তার লোভে। এই শিল্পীর সুবিধাবাদী চরিত্র আজ ওপেন সিক্রেট। তার কোনো নির্দিষ্ট আদর্শিক ভিত্তি নেই বললেই চলে। কখনো তিনি রাজনৈতিক স্বার্থে বিএনপির তারেক জিয়াকে সুলতান বলে সম্বোধন করে ধন্য করেন, আবার কখনো সময়ের প্রয়োজনে হাসনাত আবদুল্লাহকে ক্যাপ্টেন বলে তৈলমর্দন শুরু করেন। যখন যে পক্ষ শক্তিশালী, তখন সে পক্ষের দালালি করাই যেন তার মূল লক্ষ্য। কখনো এনসিপির দালালি করা, কখনো রাজনৈতিক স্বার্থে সুর বিক্রি করা, এটাই কি তার আসল পরিচয়? আলেমদের ছবি ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমোশনকে পুঁজি করে নিজের সস্তা জনপ্রিয়তা ধরে রাখার এই কৌশল আর কতদিন চলবে? নিজস্ব কোনো মৌলিক আদর্শ বা আইডিওলজি কি তার জীবনে আছে, নাকি যখন যা মন চাইছে তখন সেই মুখোশ পরে আবির্ভূত হওয়াই তার শিল্প? আবু উবাইদা, আপনি জেনে রাখুন, আমাদের অবস্থান পাহাড় সমদৃঢ়। আমরা যারা ইসলামী জীবন আদর্শে বিশ্বাসী, আমরা হারামের ছোঁয়া আছে এমন মিউজিক থেকে যোজন যোজন দূরে থাকি। আমরা বিনোদনের নামে ইমান বিক্রি করতে শিখিনি। আপনি যদি তথাকথিত ইসলামিক নাম ব্যবহার করে মিউজিক ভারী গান আর অভিনয়ের পসরা সাজিয়ে বসেন, তবে মনে রাখবেন, আমরা আপনাকে বর্জন করতে এক মুহূর্ত ভাবব না। আপনি আসলে কি চান? আপনার লক্ষ্য কি আবু উবাইদা? আপনি কি একজন সাচ্চা দিনী শিল্পী হয়ে মানুষের হৃদয়ে প্রশান্তি বিলাবেন, নাকি স্রেফ একজন সুবিধাবাদী মিউজিশিয়ান বা নায়ক হয়ে হারিয়ে যাবেন? এই সমস্ত ভণ্ডামি ছেড়ে এবার তাওবা করে সঠিক পথে ফিরে আসুন, নতুবা আলেমদের সাথে ছবি তুলে ভণ্ডামির মুখোশ পরা বন্ধ করুন আবু উবাইদা। হয় বিশুদ্ধ ইসলামিক সঙ্গীতে ফিরে আসুন, নয়তো ইসলামিক তকমা ছেড়ে দিয়ে ঘোষণা করুন যে আপনি একজন সাধারণ বাণিজ্যিক গায়ক ও অভিনেতা। সুবিধাবাদী আদর্শের কোনো ঠাঁই এ বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আপনার পরিচয় স্পষ্ট করুন আবু উবাইদা।